আচ্ছা, অনেকের বাবা নাই। আচ্ছা, মা নাই, কে আছে এইখানে? একেবারে মা নাই? তোমার মা নাই। আচ্ছা, যে যেখানে আছো সবাই চলে আসো, একদম কেউ থাকো না, সবাই দ্রুত এদিকে চলে আসো। সবাই সবাই তো খেলাধুলা করতেছিল না? মাগরিব আসরের নামাজের পর থেকে নিয়ে একদম মাগরিবের 10 মিনিট বা 5 মিনিট আগ পর্যন্ত আমাদের প্রতিদিনই খেলো, ঠিক না? আজ কি বার? শুক্রবার, ঠিক না? শুক্রবার। তো শুক্রবার কিন্তু গুরুত্বপূর্ণ একটি দিন, এটা তো তোমরা সকাল জানো, ঠিক না? বলো, জানো। আমি তোমাদেরকে একটা হাদিস শোনাবো, মানবা? ইনশা আল্লাহ। হাদিসটা ইনশাল্লাহ সকলে আমরা পরিপূর্ণভাবে মানার চেষ্টা করবো ইনশাল্লাহ তাআলা। খেলাধুলা তো সবসময় আমরা করি, সপ্তাহে 7 দিনের 7 দিনই তো আমরা খেলাধুলা করি, না করি না? আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা খেলাধুলা করি। হ্যাঁ, আমার দিকে তাকাও। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা কি খেলাধুলা করি? করি। তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই 7 দিনে খেলি, বাট শুক্রবারটাকে আমরা একটু কম খেলবো শেষের দিকে। তোমরা আসরের নামাজের পরে খেলো, কোনো সমস্যা না, হ্যাঁ, বাট একটু সময় দিতে হবে নিজেকে। শুক্রবারে কি করতে হবে? নিজেকে একটু কি দিতে হবে? সময় দিতে হবে। এই জায়গা বাবা নাই, কার কার হাত তোলো তো? একেবারেই টোটাল বাবা নাই, এরকম কেউ কেউ আছে এখানে? আছে তো, অনেকে তো আছে। আচ্ছা, জায়েদ কই? জায়েদ নাই। আচ্ছা, অনেকের বাবা নাই। আচ্ছা, মা নাই, কে আছে এইখানে? একেবারে মা নাই? তোমার মা নাই। আচ্ছা, হাত নামাও। এরকম অনেকে তো আছো, হ্যাঁ, অন্তত। আচ্ছা, দাদা নাই, কার কার হাত তোলো এখানে? আল্লাহ, অনেকের দাদা নাই, হাত নামাও। আচ্ছা, দাদি নাই, কার কার? অনেকেরও দাদি নাই, হাত নামাও। আচ্ছা, তারপরে নানা আছে, কার কার? আছে, কার কার? আচ্ছা, হাত নামাও তলি। নাই কার কার? নানা নাই, কার কার? তোমাদের নানা নাই, হাত নামাও। নানি নাই, কার? মাশাআল্লাহ, হাত নামাও। তো এরকম অনেকের কিন্তু অনেকের হয়তো দাদা নাই, হয়তো দাদি নাই, হয়তো মা নাই, হয়তো বাবা নাই, হয়তো নানা নাই, হয়তো বা নানি নাই, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস আছে, হাদিসটা কি জানো? যেটা আমি তোমাদেরকে শোনাইতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমার আমার সকলেরই দোয়াগুলোকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু টাইমে আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিছু টাইম আছে, বিশেষ বিশেষ টাইম। এই সময় যদি আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি, কোনো বান্দা, আমি তুমি চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই কথাটা কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে হাদিসের মাধ্যমে, ঠিক না? তো ওই বিশেষ বিশেষ টাইমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টাইম হলো এই যে আজ শুক্রবার, এই শুক্রবার আসর নামাজের পরে। কি বার? এই শুক্রবার আসর নামাজের পরে, যখন সূর্যটা একেবারে তোমার হলো একেবারে ডুবে যাবে উপক্রম, একেবারে ডুবে যাবে উপক্রম, একদম ঢলে যাবে এই টাইমটাতে, অর্থাৎ আসর নামাজের পরে মাগরিবি নামাজের আগ মুহূর্তে। আসর নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যা চাইবে, সে যদি চাওয়ার মতো চাইতে পারে, কোরআনের নির্যাস থেকে, হাদিসের নির্যাস থেকে আমি তোমাদেরকে বলতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমার আমার ওই দোয়াগুলোকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। তাই দেখো, একটু আগে বললাম অনেকের দাদা নাই, দাদু নাই, নানা নানি নাই, আত্মীয় নাই, মা নাই, অনেকের অনেক কিছু নাই, বা অনেকের চাওয়ার অনেক কিছু নাই, বা তার অনেক কিছু প্রয়োজন। তো এইগুলো বলো, আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আমাদের কাছে দিবে না? আমাদেরকে অবশ্যই দিবে। বিশেষ করে এই যে যাদের দাদা দাদা নানি নানি নাই, তো এদের তো এদের জন্য দোয়া করতে হবে, এটা বলো, তারা আমাদের কাছে হকদার না? বলো, বলো, এটা আমাদের কাছে হকদার কি কিনা? তো তাদের জন্য আমাদের দোয়া করতে হবে না, হবে না? এই যে আমি যে, এবং নিজের জন্যও তো দোয়া করতে হবে না, করতে হবে না? হ্যাঁ, নিজের জন্য দোয়া করতে হবে না? আল্লাহ তুমি আমাকে মানুষের মতো মানুষ করো। আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাকে দাঈ হিসাবে কবুল করো। আল্লাহ তুমি আমাকে কোরআনে হাফিজ হিসাবে কবুল করো।
আল্লাহ তুমি আমাকে হক্কানি আলেম হিসাবে কবুল করো, এগুলো বলো, দোয়া করতে হবে না আল্লাহ আল্লাহ তাআলার কাছে। তো আজ এই শুক্রবার তোমরা তো আলহামদুলিল্লাহ অনেক টাইম পর্যন্ত তোমরা খেলাধুলা করছো। এখন তো ঠিক আমার 2 মুহূর্তটা এখন চলতেছে, ঠিক ঠিক না? সূর্য প্রায় ডুবে যাবে, একটু পরেই মাগরিব আজান হবে, হয়তো 10 মিনিট বা কম বেশি একটু টাইম আছে। তাহলে তাহলে এই টাইমটা আমরা কি আজকে দোয়া করতে পারি? দিল থেকে দোয়া করব, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, বিশেষ করে বাবা মায়ের জন্য দোয়া করব, অন্তর থেকে দোয়া করব। তাহলে আমার কি আর বলতে হবে যে দোয়া করো না কেন, করো না কেন? তাহলে তোমাদের আমি একটা হাদিস শোনালাম, যদি তোমরা হাদিসটাকে মেনে থাকো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, নিজের লাভের জন্য, তাহলে ইনশাল্লাহ এখনই সুন্দর করে সবাই তো খেলাধুলা করছোই মোটামুটি, এখন সুন্দর করে অজু কালাম করে যার যার মতো করে এই যে মসজিদের লাইটটা বন্ধ করে যায়া যার যার মতো করে হাত তুলে তোমার যা চায় মনে চায় তাই তুমি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবা, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে, দোয়া চাই তোমরা ঠিকঠাক মতো এই আমল যেন অন্তত প্রতি সপ্তাহে তোমরা করো অন্তত পক্ষে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে যাও অজু কালাম করে আস্তে আস্তে সুন্দর করে মসজিদে ঢুকে যাও বাবারা, যাও আস্তে আস্তে করে ঢুকে যাও। কুজুরদিয়া দারুল উলুম ইনস্টিটিউট, জেনারেল অ্যান্ড হিফজুল কোরআন এডুকেশন।